হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের নতুন নোটিশ জারি। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন করে নোটিশ জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সঙ্গে প্রাথমিকের শিক্ষক নিয়োগের নতুন লিস্ট প্রকাশ করলো। কারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, শিক্ষক নিয়োগের নতুন লিস্টে কাদের কাদের নাম রয়েছে, বিস্তারিত দেখবো আমরা এই ভিডিওর মধ্যে। তাদের কি কি নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই সমস্ত ক্যান্ডিডেটদের, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেটের নাম দেখাবো এই ভিডিওর মধ্যে। তো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানো রইল। তো চলুন বিস্তারিত সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন নোটিশ দিয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে আমরা চলে যাব। তো চলুন সরাসরি প্রথমে নোটিফিকেশন দেখবো, কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখবো এবং কাদের নাম রয়েছে সেটা দেখবো। তো চলে এসেছি আমরা নোটিফিকেশনের মধ্যে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটু আগে, যদিও নোটিফিকেশনটা 6/9/2024 তারিখ অর্থাৎ 6 সেপ্টেম্বর 2024 তারিখের নোটিফিকেশন রয়েছে, কিন্তু প্রকাশিত হয়েছে একটু আগেই 7 সেপ্টেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে। নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে, pertaining to the fourth phase counseling of impanel candidates under statewide merit list, অর্থাৎ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফোর্থ ফেজের কাউন্সিলিং এর জন্য নোটিফিকেশন প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিপূর্বেই এমপ্যানেল হয়েছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের ফোর্থ ফেজের কাউন্সিলিং প্রসেসের জন্য ডেকে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। মেরিট লিস্ট ওয়াইজ, স্টেট ওয়াইজ মেরিট লিস্ট ওয়াইজ, তার মিডিয়াম, তার কাস্ট এবং তার ক্যাটেগরি ওয়াইজ সমস্ত ক্যান্ডিডেটদেরকে তারা ডেকে দিল এই কাউন্সিলিং প্রসেসের জন্য। হু হ্যাভ নট বিন এমপ্যানেল ইন দ্য রিলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে যাদের নাম ছিল না বা সেখানে চান্স পাননি, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কাউন্সিলিং প্রসেস ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে সেখানে যারা চান্স পাননি এবং ইতিপূর্বে যে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের কাউন্সিলিংয়ে যারা সুযোগ পাননি তাদের জন্য এই ফোর্থ ফেজের কাউন্সিলিং অর্গানাইজ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো মিডিয়াম ওয়াইজ এবং তার কাস্ট ক্যাটেগরি ওয়াইজ সমস্তটা এখানে তাদেরকে মেনশন করে তাদেরকে ফোর্থ ফেজের জন্য কাউন্সিলিং প্রসেসের জন্য ডাকা হয়েছে। তো তাদের নাম এখানে এনক্লোজ করা হয়েছে, নামের লিস্ট আমরা দেখব। তো রেফারেন্স দেখা যাচ্ছে নোটিফিকেশনের মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। এর আগে যে নোটিফিকেশন দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্টের জন্য, যে নোটিফিকেশন দিয়েছিল অর্থাৎ নিয়োগ প্রসেসের শুরুর নোটিফিকেশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমেই প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে, দিস পার্টেনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসটা 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসের একটি পার্ট। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 9533-এর যে প্যানেল প্রস্তুত করেছিল সেই প্যানেলের যে একটি পার্ট, সেই পার্টের ফোর্থ ফেজের কাউন্সিলিং প্রসেস তারা কন্ডাক্ট করছে। তো সেকেন্ড পয়েন্টে তারা গুরুত্বপূর্ণ কি কি তথ্য দিয়েছে সেটা আমরা দেখব। ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন, অর্থাৎ এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের যে নোটিফিকেশন দিয়েছিল 2023 সালে ডেটেড 14 আগস্ট 2024 তারিখে যে নোটিফিকেশন দিয়েছিল তার সূত্র ধরেই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হিয়ার বাই নোটিফাই, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নোটিফিকেশন দিচ্ছে অ্যান্ড ইনফর্ম অল কনসার্ন দ্যাট, তারা সমস্ত ক্যান্ডিডেটকে ইনফর্ম করছে, কনসার্ন যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, দ্য ফোর্থ ফেজ অফ স্টেট ওয়াইড কাউন্সিলিং, চতুর্থ ফেজের জন্য কাউন্সিলিং প্রসেসের জন্য তাদেরকে ডাকা হচ্ছে অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড স্টেট ওয়াইজ যে মেরিট লিস্ট ইতিপূর্বে প্রস্তুত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মেরিট লিস্ট অনুসারে যেটা পাবলিশড হয়েছে সেই মেরিট লিস্ট অনুসারে তারা কাউন্সিলিং প্রসেসে ডাকছে। তো তার নোটিফিকেশন, এর আগের নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, তার নাম্বার দেখতে পাচ্ছি 31/1/2024 তারিখে তারা যে রিক্রুটমেন্ট শুরু করেছিল সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশনের সূত্র ধরেই হু হ্যাভ নট বিন এমপ্যানেল, যারা এখনো পর্যন্ত এমপ্যানেল হতে পারেননি ইন দ্য রিলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, মিডিয়াম ওয়াইজ, কাস্ট ওয়াইজ প্রিপেয়ার্ড পার্সুয়েন্ট টু থার্ড ফেজ কাউন্সিলিং, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা থার্ড ফেজের কাউন্সিলিংয়ে অংশগ্রহণের সুযোগ পাননি এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিংয়ে সুযোগ পাননি সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে ডেকে দিল। কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে অংশগ্রহণের সুযোগ দিল বা তাদেরকে কল করলো। তো কবে হবে দেখুন, ইতিপূর্বে জানা যাচ্ছে যে থার্ড ফেজের কাউন্সিলিং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা শুরু করেছিল, তারা 21 আগস্ট 2024 তারিখ থেকে শুরু করে 22 আগস্ট 2024 তারিখে থার্ড ফেজের কাউন্সিলিং প্রসেস, স্টেট ওয়াইড কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং ফোর্থ ফেজের কাউন্সিলিং প্রসেস কবে হবে, উইল বি হেল্ড অন 13 সেপ্টেম্বর 2024 তারিখ, 13/9/2024 তারিখ দুপুর 2টোর সময় ডেকেছে onwards in the office of the West Bengal Board of Primary Education located at আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন, DK 7/1, বিধাননগর, সল্টলেক 2, কলকাতা 7,91,000। তো আগামী 13 সেপ্টেম্বর 2024 তারিখে দুপুর 2টোর সময়
ফোর্থ ফেজ কাউন্সিলিং এর প্রসেস শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নোটিফিকেশনের নিচেই যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে তাদের নাম প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে দিয়েছে এবং তাদেরকে এই 13ই সেপ্টেম্বর কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই ক্যান্ডিডেটদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে পরিষ্কারভাবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে 3 নম্বর পয়েন্টে। Candidates must bring the following documents with them in original with a self-attested photocopy of each of the following documents at the counseling venue. কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার সময় তাকে প্রত্যেক ক্যান্ডিডেটকে তার অরিজিনাল ডকুমেন্টস তো নিয়ে যেতেই হবে। তার পাশাপাশি প্রত্যেকটা যে ডকুমেন্টস এখানে উল্লেখ করা রয়েছে 10টা ডকুমেন্টস, সেই 10টা ডকুমেন্টসের প্রত্যেকটাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ জেরক্সের কপির মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে 1 কপি করে। তো প্রথমে আপনাকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড অফ টেট, অর্থাৎ আপনি যে টেট পরীক্ষায় বসেছিলেন 2014 বা 2017 প্রাথমিক টেট, সেই যে কোনো একটি টেটের তার অ্যাডমিট কার্ড আপনাকে নিয়ে যেতে হবে। 2 নম্বরে ডাউনলোডেড ডকুমেন্টস অফ টেট কোয়ালিফিকেশন, আপনি যে টেট কোয়ালিফাই করেছেন তার কোনো একটি প্রুফ নিয়ে যেতে হবে। সেটা হতে পারে টেট পাস সার্টিফিকেট বা টেট পাস করার পর আপনাকে যে কোয়ালিফাইড যে একটা ডকুমেন্টস দেখিয়েছিল সেই ডকুমেন্টস আপনি নিয়ে যেতে পারেন, বা আপনার টেট পাস করার পর আপনাকে যে টেট পাসের যে লিস্ট প্রকাশ করেছিল সেই লিস্টে আপনার নাম আছে সেই পেজটাতে আপনি নিয়ে যেতে পারেন। তার পাশাপাশি 3 নম্বরে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেট নিয়ে যেতে হবে আপনার এজ প্রুফ হিসাবে, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তার পাশাপাশি এইচএস হায়ার সেকেন্ডারির মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 6 নম্বরে দেখতে পাচ্ছি ডিএলএড 2 ইয়ার ডিএলএড বা স্পেশাল ডিএড, অর্থাৎ স্পেশাল এডুকেশনে যারা ডিএড করেছেন এই দুটো ডিগ্রি একমাত্র প্রাথমিক এখন শিক্ষক নিয়োগের জন্য ভ্যালিড ডিগ্রি। তো ডিএলএড বা ডিএড স্পেশাল ডিএড আর কি, তো এই দুটোর মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে। এবং অন্যদিকে গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ বিএসসি বা বিকম এই সমস্ত ডিগ্রির মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে। অন্যদিকে যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি ওবিসি বা পিএস ক্যাটাগরির কোনো সার্টিফিকেট সেগুলোকে আপনাকে নিয়ে যেতে হবে, পিএস ক্যাটাগরির 9 নম্বরে উল্লেখ করা রয়েছে, এবং ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি আপনাকে নিয়ে যেতে হবে। তো 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু আর কল্ড ফর কাউন্সিলিং ইন দিস ফেজ উইথ দেয়ার রেসপেক্টিভ শিডিউল ইজ অ্যাপেন্ডেড উইথ দিস নোটিফিকেশন, অর্থাৎ যারা এই কাউন্সিলিং প্রসেসে সুযোগ পেলেন তাদের লিস্ট এখানে এনক্লোজ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো কারা কারা কল পেলেন তাদের নামগুলো আমরা দেখবো, লিস্ট দেখবো। এরপর আমরা এটাও দেখবো, এই প্রশ্ন রাখবো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এর পরবর্তীতে আর কোনো ফেজ তারা কাউন্সিলিং প্রসেস শুরু করবে কিনা বা কন্ডাক্ট করবে কিনা, অর্থাৎ 5th ফেজের কোনো স্টেট ওয়াইড কাউন্সিলিং হবে কিনা সে বিষয়ে আমরা আলোকপাত করব। তো যে নামের লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস আন্ডার 4th ফেজ স্টেট ওয়াইড কাউন্সিলিং ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেটস for recruitment to the post of assistant teacher, government aided, government sponsored junior basic primary school under recruitment process 2022, অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসের প্রাথমিক স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের 4th ফেজ কাউন্সিলিং এর যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল তাদের লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করলো। তো আমরা দেখে নেব যে কাদের কাদের নাম রয়েছে। প্রথমে বাদিকে একদম সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে মিডিয়াম রয়েছে, ম্যাক্সিমাম জনের বেঙ্গলি মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ক্যাটাগরি রয়েছে নন এক্সেম্পটেড ক্যাটাগরি, প্রত্যেক ক্যান্ডিডেটকে নন এক্সেম্পটেড দেখতে পাচ্ছি। প্রত্যেক ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে, তার প্রত্যেকের নাম্বার, রোল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, ক্যান্ডিডেট নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, তার জেন্ডার আমরা দেখতে পাচ্ছি। এখানে তুলনামূলকভাবে মেল ক্যান্ডিডেটকে বেশি দেখতে পাচ্ছি, ফিমেল ক্যান্ডিডেট খুব কম লক্ষ্য করা যাচ্ছে। কাস্ট এখানে দেখতে পাচ্ছি ওবিসি এ, ওবিসি বি, ম্যাক্সিমামই ওবিসি বি ক্যান্ডিডেটের আমরা দেখতে পাচ্ছি। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এই জাতীয় কোনো কিছু আছে কিনা এখানে ম্যাক্সিমামই নো রয়েছে। স্টেট ওয়াইড পজিশন, তাদের মেরিট লিস্টে কোন পজিশনে আছেন তিনি তার মেরিট র্যাঙ্ক এখানে দেওয়া রয়েছে, এবং এখানে ডেট কত তারিখে আপনাকে অ্যাপিয়ার করতে হবে কাউন্সিলিং এ প্রত্যেকের ডেট দেওয়া রয়েছে 13/9/2024 তারিখ, অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2024 তারিখ দুপুর 2টোর সময় প্রত্যেকের ডেট রয়েছে, টাইম রয়েছে দুপুর 2টোর সময়। তো প্রত্যেক ক্যান্ডিডেটের নাম প্রথমে আমরা দেখতে পাচ্ছি, অনির্বাণ রয়েছে, আজম রয়েছে, সাহেব, মলয়, সজল, গদাধর, অমরেশ, পীযূষ, শান্তনু, ভারতী, ভাস্কর, কানু, গৌতম, মলয়, আলোরিমা, হীরক, দেবাশিস, বিশ্বজিৎ, মনিকা, সুব্রত, পারমিতা, বাপ্পা, জগন্নাথ, পল্লবী, বাদল। প্রত্যেক ক্যান্ডিডেটকে নাম আমরা ধরে ধরে দেখলাম। ম্যাক্সিমামই ওবিসি বি ক্যান্ডিডেট, একজন জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন, তাদের র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক ক্যান্ডিডেটকেই 13ই সেপ্টেম্বর 2024 তারিখে কল করা হয়েছে কাউন্সিলিং প্রসেসের জন্য, এবং সবারকে টাইম কিন্তু একই রয়েছে দুপুর 12টার সময়। তো 4th ফেজের টোটাল আমরা দেখতে পাচ্ছি 25 জন ক্যান্ডিডেটকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রসেসের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কাউন্সিলিং প্রসেসের জন্য কল করেছে বা ডেকেছে। তো এই ক্যান্ডিডেট যাদের নাম রয়েছে এখানে আপনারা
13ই সেপ্টেম্বর 2024 তারিখ উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলো এক সেট জেরক্স কপি নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে অরিজিনাল সহ দুপুর 12টার সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের আচার্য সদনে সেখানে উপস্থিত হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে 5th ফেজের কাউন্সিলিং প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ কি আর করতে পারে? দেখুন, একদমই না। এর আগের নোটিফিকেশনগুলো আমরা দেখেছিলাম, প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশনের মধ্যেই এখানে উল্লেখ করে দিয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত কাউন্সিলিং প্রসেসের সুযোগ পাননি তাদের জন্য তাদেরকে ওয়েট করতে বলছিলেন, কিন্তু এই নোটিফিকেশনে তেমন কোনো বক্তব্য কিন্তু রাখা হয়নি। অর্থাৎ যারা কাউন্সিলিং প্রসেসের ডাক পাননি তাদেরকে কোনো রকম ভাবে ওয়েট করার কথা কিন্তু এখানে নোটিফিকেশনে উল্লেখ করা নেই। সুতরাং এরপরে 4th ফেজের কোনো কাউন্সিলিং প্রসেস কিন্তু আর করবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটাই কিন্তু লাস্ট ফেজের কাউন্সিলিং প্রসেস। তো এটুকুই ছিল আজকের আপডেট। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।